বান্দা যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত দান করব, নিয়ামত আরো বাড়িয়ে দিব। উপরন্তর বান্দা যদি আমি আল্লাহকে ভুলে থাকো, তাহলে মনে রাখো আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে শক্ত আযাবের মধ্যে নিমজ্জিত করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এ মাহফিল এই এলাকাবাসীর জন্য আজকে একটি নিয়ামত। ওলামায়ে কেরাম আসবেন, দ্বীনের কথা বলবেন, শোনাবেন, আমরা শুনবো। সময় খুবই অল্প আমার, এজন্য আমি ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। পবিত্র কোরআনে সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। অনেক পরিচিত আয়াত আপনাদের কাছে, আমরা সকলেই আয়াত সম্পর্কে অবগত আছি। সংক্ষিপ্ত পরিসরের কথা, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ তাআলা বলেন, আমি যে রাসূল প্রেরণ করেছি তিনি তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেন তোমরা তা গ্রহণ করো, আর যে বিষয়ে বারণ করেন, নিষেধ করেন, তা তোমরা ছেড়ে দাও। এ বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা সচেতন হও, নিশ্চয়ই আল্লাহর আযাব বড় কঠিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছি, আয়াতের নাজিলের প্রেক্ষাপট সানে নজর হলো মক্কার বুকে উম্মে ইয়াকুব নামক বংশীয় এক মহিলা, যিনি এক দিক দিয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, খুব সুন্দর মহিলা, গুণে গুণান্বিতা মহিলা, কোরআনের হাফেজা মহিলা। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে, এই মহিলা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ পেশ করা হলো, হে আল্লাহর পয়গম্বর সাহাবী, এই উম্মে ইয়াকুব নামক মহিলাটার মধ্যে কিছু খারাপ স্বভাব পরিলক্ষিত হয়েছে। কি স্বভাব? এক নাম্বার হলো সে পুরুষের মতো চুলগুলো ছোট ছোট করে রাখে, কেটে কেটে রাখে। 2 নাম্বার হলো এই মহিলাটা তার চোখের উপরে যে ভ্রুগুলো আছে এই ভ্রু ফ্লাক করে স্টাইল করে রাখে। 3 নাম্বার হলো এই মহিলাটা তার শরীরের মধ্যে টেটু আঁকে। আমার ভাইরা, 4 নাম্বার এই মহিলাটা বোকরা পরে ঠিক, কিন্তু ফ্যাশনের মতো মুখটা কেমন যেন খোলা রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উম্মে ইয়াকুব, এই স্বভাবগুলো তুমি ছেড়ে দাও, তুমি চুলগুলো মহিলাদের মতো সুন্দরভাবে রাখো, শরীরের মধ্যে টেটু আঁকো না, তুমি ভ্রু ফ্লাক করো না। একথা যখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রতি ওই মহিলাটা রাগ করলেন, বলে আমিও তো কোরআন জানি, কোরআনের মধ্যে কোথায় রয়েছে চুলগুলো পুরুষের মতো ছোট খাটো করে রাখা যাবে না, মহিলাদেরকে কোথায় রয়েছে মুখ খোলা রেখে ফ্যাশন করে চলা যাবে না, কোথায় আছে ভ্রু ফ্লাক করা যাবে না, ট্যাটু আঁকা যাবে না। আল্লাহর নবীর কাছে মহিলাটা কেমন যেন চলে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। পয়গম্বরের কাছে যখন বিস্তারিত কথাগুলো বললেন, ঠিকই তো ভ্রু ফ্লাক করা যাবে, এ ব্যাপারে নিষেধ কোরআনের মধ্যে সরাসরি নাই। চুলগুলো পুরুষের মতো খাটো ছোট করে রাখা যাবে এটাও নাই। বোকরা পরার পর মুখটা খোলা রেখে চলবে এটাও তো কোরআনের মধ্যে নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর চুপ রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা
জিব্রাইলকে সূরা হাশরের এই 7 নাম্বার আয়াতের অংশ দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও উম্মে ইয়াকুব, শুনে নাও, আমার রাসূল তোমাদেরকে যে বিষয় আদেশ করে তোমরা তা মেনে নাও, যে বিষয়গুলো নিষেধ করে তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, যদি তুমি তাকওয়াদার হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, রাসূলের কথার ব্যাপারে অমান্য করবা না। কেননা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আমার রাসূল কখন কোনো কথা বললে নিজ থেকে বলেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ না আসে। এজন্য রাসূলের কথা খোদ রাসূলের নয়, এই কথা হলো আল্লাহর ইশারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। প্রকারের নেশা জাতীয় দ্রব্য আছে, এগুলো যারা খাইবে, পান করবে, বিক্রি করবে, বিক্রি করাবে, বহন করবে, বহন করাবে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, হারাম করে দিয়েছে। আজকে সমাজের মধ্যে কত মানুষ এই নেশার মধ্যে লিপ্ত। আমার ভাইরা, এই নেশা এমন একটা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে শয়তানের 4টা আমলকে চিহ্নিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারণের জন্য তিন নিক্ষেপ করা, মূর্তি পূজা করা, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো শয়তানের আমল। এই কাজগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে চাও, তাহলে এই 4 অপরাধ ছেড়ে দাও। আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজ এই অপরাধের মধ্যে জড়িয়ে গিয়েছে। অনেক ভাইরা নেশার মধ্যে লিপ্ত, মদ পানের মধ্যে লিপ্ত। সেদিন মাদারীপুরে ঘটনা, বিবাহের অনুষ্ঠানে মদ পান করে 2 জন যুবকের মৃত্যু হয়ে গেছে। সেদিন খুলনার একটা ক্লাবের মধ্যে মদ পান করে 3 জন যুবকের মৃত্যু হয়ে গেছে। মদ পান এমন একটা কঠিন অপরাধ, পয়গম্বর জানিয়ে দিলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা তার সুমহান সুন্দর সৃষ্টি জান্নাত, এই 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 নাম্বার হলো ওই মানুষ যে মানুষ মদ পান করে, নেশা করে। শয়তানের 2 নাম্বার আমল হলো জুয়া খেলা। আমাদের সমাজের মধ্যে 1 শ্রেণীর মানুষ রয়েছে, বিভিন্ন রকমের জুয়া খেলে, তাসের মাধ্যমে জুয়া খেলে, লুডুর মাধ্যমে জুয়া খেলে, ক্রাম ভোটের টোক্কার মাধ্যমে জুয়া খেলে, বিভিন্ন রকমের ক্যাসিনোতে জুয়া খেলে। এই যে জুয়াগুলো খেলা হয়,
কান পেতে শুনো না রে মুসলমান, শোনো, এই যে জুয়াগুলো খেলতেছো তোমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়াজ করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপে টাচ দিয়ে দেয়। 3 নাম্বার হলো মূর্তি পূজা করা। মুসলমান যদিও সরাসরি মূর্তি পূজা করে না, কিন্তু শিরকের মাধ্যমে মূর্তি পূজার মতো গুনাহগুলো করে ফেলে। এর বাড়িতে গিয়ে কবরের সেজদা দেয়। অনেকে আছে আমার ভাইরা পীরের নামে মানত করে, আছে না নাই জোরে বলেন? অনেকে আছে পীরের নামে কুরবানি করে। অনেক মুসলমান নামধারী কেমন যেন মুশরিক রয়েছে, পীরের বাড়ির দিকে ফিরিয়া নামাজ আদায় করে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? দূরের নামাজের নামটা এরকম আছে, আছে না নাই জোরে বলে? ওই যে আদাসন না গাদাসন কি একটা এলাকা আছে না, আছে না নাই জোরে বলে? আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার শয়তানের আমল হলো ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা। এই কথাটা অনেকে বুঝে না, সহজে বলি। আজকে ক্রিকেট খেলা হয়, আইপিএল, বিপিএল, বিভিন্ন রকমের খেলা হয়। আজকেও খেলা হচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ নাকি যেন। অনেক মুসলমান টিভির সামনে বসিয়া বসিয়া 1 ওভার প্রতি বাজি ধরবে। এই ওভারে 2 জন আউট হবে, অথবা 4টা বা 3টা ছক্কা হবে, 2000 টাকা বাজি। এমন যুবক মুসলমান ডামুড্ডাতে আছে না নাই জোরে বলেন? এইগুলো হলো ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা। এর যুবক ভাই রে, এই আমলগুলো শয়তানের আমল। এই আমলগুলো থেকে যদি তওবা না করো, আল্লাহর কসম ওই জান্নাতে যাওয়া কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, বলতেছিলাম 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 1 নাম্বার নেশাখোরদের জন্য, 2 নাম্বার হলো দায়ুসদের জন্য। দায়ুস কারা? দায়ুস হলো তারা বলে যেই সকল পুরুষ, যেই সকল মহিলা নিজেদের মধ্যে অশ্লীলতা জিয়া রাখে, তারা হলো দায়ুস। ওই সকল মহিলা দায়ুস বলে যেই মহিলা জোর আওয়াজে কথাগুলো বলে, যেই মহিলা সেজে গুজে মুখমণ্ডল গুলো বের করে, চুলগুলো বের করে পর পুরুষকে আকর্ষণ করানোর জন্য রাস্তাঘাট দিয়ে বের হয়, এই মহিলা হলো দায়ুস। দায়ুস হলো ওই মহিলা যেই মহিলা পর পুরুষের সাথে রং তামাশা করে কথা বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের মধ্যে, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। মহিলা সম্প্রদায় পর বেগানা পুরুষের সাথে রং তামাশা করে কথা বলো না। সমাজের মধ্যে অনেক মা আছে, অনেক বোন আছে, স্বামী বেচারা বিদেশে আছে, বাহিরে আছে, এই সুযোগটা গ্রহণ করে অন্য পুরুষের সাথে বিভিন্ন রকমের রং তামাশার মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়। এই মহিলাগুলো হলো দায়ুস মহিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দায়ুস মহিলা হলো ওই মহিলা যেই মহিলা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। দায়ুস মহিলা হলো যেই মহিলা গীবত করে, চগলখড়ি করে, মিথ্যা কথায় কথায় বলে, এই মহিলাগুলো হলো দায়ুস। দায়ুস হলো ওই মহিলা যেই মহিলা অন্য পুরুষের মনোরঞ্জনের জন্য সাজগোজ করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বেপরদা বেগাইয়া নারী ঘুরে তারা বাজার আরো বাড়ি বাড়ি, বেপরদা বেগাইয়া নারী ঘুরে তারা বাজার আরো বাড়ি বাড়ি,
জান্নাত পাবে না তারা লেখা কোরআনে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সরু নারী বিনয় করি তোমরা যাইও না গো পর্দা সারি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বেপরদা মহিলা সমাজের মধ্যে কম না বেশি? আসতে বলেন না কেন, কম না বেশি? অনেক মহিলারা পর্দা কি জিনিস জানেই না। সুরেশ্বর এলাকায় মাহফিল করছে, হুজুর পর্দা সম্পর্কে আলোচনা করছে, পরের দিন মহিলারা বড় খুশি হয়ে গেছে। সুরেশ্বর পদ্মা নদীর পাশে কয় মা গো মা, আমাদের পদ্মা নদীর কথাও কোরআনের মধ্যে আছে। কয় কেমনে বুঝলা? কয় কেন হুজুরে পর্দা পদ্মা পর্দা পদ্মা করলো না ওয়াজের ভিতরে? ওয়াজে যেন পদ্মা বলতে পদ্মা নদী বুঝাইছে। আহা রে কপাল পোড়া। আমার পর্দার অন্তরে মা বোনেরা, পর্দা কি জিনিস এক মিনিট খেয়াল করুন। যেই পুরুষের সাথে আপনার দেখা করা নাজায়েজ, এই পুরুষ থেকে আপনি দেখা থেকে বিরত থাকবেন, এর নামই হলো পর্দা। তবে পর্দা চারটা জিনিসের করতে হবে। এক নাম্বার হলো মুখের পর্দা। জোরে বলেন কিসের? মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলা যাবে না। দুই নম্বর হলো চোখের পর্দা। এই চোখ দিয়ে যেমন অন্য পুরুষকে দেখা যাবে না। আমার মা বোনেরা, তিন নম্বর হলো আমার সম্মানিত মা বোনেরা কানের পর্দা। এই কান দ্বারা অন্য বেগানা পুরুষের কথা শোনাও যাবে না। চার নাম্বার হলো পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত ঢেকে রাখা বেগানা পুরুষকে দেখানো যাবে না। যদি কোনো মহিলা চোখের পর্দাকে ছেড়ে দেয়, মুখের পর্দাকে ছেড়ে দেয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পর্দাকে ছেড়ে দেয়, কানের পর্দাকে ছেড়ে দেয়, এই মহিলা হলো দায়ুস। আল্লাহর পয়গম্বর বলেন দায়ুস মহিলাদের জন্য বড় দুঃসংবাদ। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে প্রবেশ করবে কোথায়? জাহান্নামে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরে আমার পর্দার অন্তরালের মা, কয়দিনের এই জিন্দেগি মাগো, একটু নিজে নিজে ভাবুন। আজকে আপনার কারণে আপনার ঘরটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। আপনার কারণে আপনার সন্তানগুলোর চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে প্রশ্ন করল, পয়গম্বর, হে আমিরুল মুমিনিন ওমর, আমাকে আপনি এমন কিছু কাজের কথা বলে দিন যেই কাজগুলো করলে আমার সন্তানগুলো ভালো হবে। আমিরুল মুমিনিন বলেন, সন্তান যদি ভালো চাও, সন্তান যদি ভালো দেখতে চাও, তাহলে সন্তানের সামনে তিনটা কাজ করবা। এক নাম্বার হলো আইয়াস্তাউজিবা উম্মুহু, সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করবা। কি মায়ের? জোরে বলে ভালো মায়ের। এরা আমার শিখদার কারণ মুসলমান, ভালো মা কাকে বলে? যেই মহিলা চুলগুলো সেরে ফ্যাশন করে রাস্তা দিয়া ঘুরে, আলতা সুনো আর মেকআপ করিয়া, ওই মহিলা কি ভালো মহিলা? না হইতে পারলে আপনি ভালো মহিলা। চটাং চটাং মোবাইলে স্টাইল করে কথা বললে আপনি ভালো মহিলা নয় গো মা। তাহলে ভালো মহিলা কে? ভালো মহিলার চারটা গুণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ভালো মহিলা তথা জান্নাতি মহিলার চারটি স্বভাব আল্লাহর পয়গম্বর বলে দিলেন। এক নাম্বার হলো ভালো মহিলা, জান্নাতি মহিলা হলো ওই মহিলা
যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করবে ঠিক মতো। 2 নাম্বার হলো ভালো মহিলা সেই মহিলা যিনি মাহে রমজানের রোজা রাখবে। 3 নাম্বার ভালো মহিলা হলো ওই মহিলা যে নিজে খাস পর্দার সহিত চলাচল করে নিজের সতীত্বকে রক্ষা করবে। ভালো মহিলা হলো ওই মহিলা যেই মহিলা তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে ধমক দিবে না। আজকে সমাজের মধ্যে এই জাতীয় মহিলা বড় অভাব, ঠিক না বেটি? আপনারা ঘুমাইতেছেন নি? আমার ভাইরা, আজকে এই মহিলাদের কারণে সমাজের যুবক খারাপ, এই মহিলাদের কারণে আজকে সমাজ দেশটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমার ভাইরা, কি বলে দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তুলনা করেছেন মাকে সন্তান উৎপাদনের ফ্যাক্টরির ঢাইসের সাথে। ইমাম গাজ্জালি বলেন সন্তানের জন্য মা হলো সন্তান উৎপাদনের ফ্যাক্টরির ঢাইস। যেমন এই যে আমার হাতে দেখেন গ্লাসটা, এই গ্লাসটা এইভাবে হয় নাই, এই গ্লাসটা একটা মেশিনের মধ্যে ঢুকানো হয়েছে। ওই মেশিনের ঢাইসটা যেমন ঠিক তেমনি হয়েছে এই গ্লাসটা, ঠিক না ঠিক? জোরে কর আমার ভাইরা। ঠিক মা যদি নামাজি হয়, সন্তানটা জন্মের পর থেকেই নামাজ শিক্ষা গ্রহণ করতে থাকবে। মা যদি তাহাজ্জুদ গুজার হয়, জিকিরকারী হয়, পর্দাশীলী হয়, তেলাওয়াতকারী হয়, সন্তানগুলো তেলাওয়াত শিখতে থাকবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন পড়ার জন্য গেলেন, বয়স মাত্র 4.5 বছর। কুতুবউদ্দিন, তুমি কি কিছু পড়তে পারো? ইন্টারভিউ ভর্তি কোথায় করবে নেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন। কুতুবউদ্দিন বললেন, হুজুর গো পারি, পড়ো। এবার কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 4.5 বছরের শিশু, 5 বছরের শিশু সুন্দরভাবে সূরা ফাতিহা পড়লেন। এত সুন্দর তেলাওয়াত ও কুতুবউদ্দিন তুমি কোথায় শিখলে? বলতে পারে না। এবার বলে, তুমি কি আরো পারো? পড়ো। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, সূরা মায়েদা পড়লেন। এভাবে সূরা আরাফ, আনফাল, সূরা আমার ভাইরা তওবা থেকে পড়তে এক বসায় পবিত্র কোরআনের 16 পারা মুখস্থ শোনায় দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কিভাবে সুন্দর তেলাওয়াত করতে পারলো? পরের দিন মা যখন মাদ্রাসায় আসলো, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলেন, এত সুন্দর তেলাওয়াত সন্তান কিভাবে শিখলো? 16 পারা মুখস্থ সন্তানের আপনি কি জানেননি? বলে, না না, আমাকে তো কোনদিন এক লাগাতার এভাবে কোরআন শোনায় নাই। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে খাজা মাইনুদ্দিন বললেন, তাহলে কিভাবে সন্তান কোরআন শিখলো? আপনি পড়িয়েছেন? বলে, না, তবে আমার মনে পড়ে আমি পবিত্র কোরআনের 16 পারার হাফেজ। আমার সন্তান যখন গর্বেন বারবার এই তেলাওয়াতগুলো আমি বেশি বেশি পড়েছি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে কান্না করত, কোরআন তেলাওয়াত করতাম, দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। রাতের বেলা যখন ঘুমাইতে নিয়েছিলাম কোরআন বেশি বেশি তেলাওয়াত করতাম। আমার মনে হয় ও খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মনে হয় আমার কুতুবউদ্দিন আমার থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরে আমার পর্দার অন্তরালের মা, আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন বেশি বেশি কার্টুন। ভাত খাইতে চায় না, মা কার্টুন দেখায়। সন্তান ঘুমাইতে চায় না, মা কার্টুন দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে সন্তান যখন বড় হয়, ওই মায়ের আর আনুগত্য করে না, ওই মাকে আর সম্মান করে না। ওই যে টিভি ভিসিআর কার্টুনে যা শিখছে দেখছে, সন্তান সেই অনুযায়ী কেমন যেন চলতে থাকে। ঠিক না বেঠিক? জোরে কর আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও
মুসলিম ভাই, সন্তানকে যদি যোগ্য মানুষ, ভালো মানুষ বানাইতে চাও, এজন্য সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করে দাও। এজন্য আমার এলাকাবাসীকে বলবো, ও এলাকাবাসী যারা বিবাহ করেন নাই, বিবাহের পূর্বে দেখবেন না মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, পর্দাশিনী কিনা, মেয়েটার আদব আখলাক কেমন, এটা পরীক্ষা করবেন। 1 নাম্বার, পুত্রবধূর জন্য পুত্রবধূ আনবেন, পুত্রের জন্য পুত্রবধূ আনবেন, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। যৌতুক লক্ষ্য করবেন না, খুব বড় লোক লক্ষ্য করবেন না। 1 নাম্বার লক্ষ্য করবেন, আপনি যাকে আপনার ছেলের জন্য পুত্রবধূ বানাবেন, এই মেয়েটার চরিত্র কেমন, সে নামাজি কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা, সে মুত্তাকি কিনা, সে পর্দাশিনী কিনা, এটা গুরুত্ব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন বললেন, যদি সন্তানগুলোকে আদর্শ মানুষ রূপে পরিগণিত করতে চাও, তাহলে এই সন্তানের ব্যাপারে 2 নাম্বার যে কাজটা করবা, সেটা হলো এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা। 3 নাম্বার, এই সন্তানের জন্য, এই সন্তানকে ওয়াল্লিমুহুম কিতাব আয় কোরআন, এই সন্তানকে কোরআন শিক্ষা দিবা। কারণ কোরআন হল আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী। একজন সন্তান যখন কোরআন শিক্ষা করে, এই কোরআনের মধ্যে খুব চমৎকার ভাবে ভালো মানুষের স্বভাবগুলো লেখা আছে। ভালো হতে হলে কি করণীয়, তার সব কোরআনের মধ্যে আছে না নাই, জোরে বলে। এই জন্য আমার মুসলমান ভাইরা রে, আমি এই দুনিয়াতে চিরস্থায়ী নয়, চিরদিন থাকবো না। আপনি একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। বাড়ির জায়গায় রইবি, ঘরের জায়গায় রইবি, ব্যবসা বাণিজ্যর জায়গায় থাকবে। ও ভাই, কি রেখে গেলেন, কি নিয়ে গেলেন? আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার লাভ হবে 3টা। আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার, আপনি আপনার সন্তানের হক আদায় করলেন। যে বাবা, যে মা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, এই বাবার মতো, এই মায়ের মতো বড় জুলুম বাবা মা আর কেউ নাই। এই বাবা তার মতন আর খারাপ মা বাবা কেউ নাই। কিয়ামতের দিন এই সন্তানগুলো ওই মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। যেদিন সন্তানগুলো বেনামাজি হওয়ার কারণে, নেশাখোর হওয়ার কারণে, বিভিন্ন পাপ করার কারণে যখন সন্তানগুলো জাহান্নামে যাবে, এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমরা কি আমার বাড়িগুলো কি জানো নাই, শোনো নাই? তোমাদেরকে কি শিক্ষা দেওয়া হয় নাই? তখন সন্তানগুলো বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমরা খারাপ এই দুনিয়াতে হই নাই, খারাপ হইয়া এই দুনিয়াতে আসি নাই। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতর। পয়গম্বরে আরবি বলে, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা সন্তান জন্মের সময় নিষ্পাপ থাকে। ইসলামী ফিতরাতের উপরে সন্তান দুনিয়াতে আসে, অতঃপর এই সন্তানকে খারাপ বানায় তার পরিবেশ, তার বড়রা এবং তার মা আর বাবা। সন্তানগুলো বলবে, আল্লাহ আমাকে বেনামাজি বানাইছে আমার আব্বা, আমার মা। বলে কেমনে? বলবে, আল্লাহ গো, ফজরের সময় বাবাও ঘুমায় থাকতো, মাও ঘুমাইতো। বলে কেন মা বাবা ফজর নামাজ পড়তো না? সন্তান বলবে, আল্লাহ বাবা রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলে নাটক গান বাজনা দেখছেন। আল্লাহ মা রাতের বেলা ডিশের লাইনে দীর্ঘ সময় অতিক্রম করে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখছে গো আল্লাহ। যার কারণে রাত্র 1টা 2টা বাজে বাবা ঘুমাইছে, মা ঘুমাইছে, মা পড়ে নাই, মা পড়ে নাই। ও আল্লাহ,
যে বাবা মা ঘরের মধ্যে ফজর নামাজ পড়ে না, ওই সন্তান কিভাবে ফজরের নামাজ পড়া শিখবে? বলেন, কথার মধ্যে যুক্তি আছে না? না। বলবে তুই কেন হারাম উপার্জন গুলো করলি? বলবে আল্লাহ, আমার বাবাকে দেখছি বিভিন্ন দুনিয়াবি ফিতনা ফাসাদের দল করছে, বিভিন্ন নেতাদের পিছনে ঘুরছে, গুরু 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 করে কুত্তার মতো আছে না? জোরে বলেন। নেতার কোনো চরিত্র নাই, নেতার কোনো আদর্শ নাই, শুধু ঘুরে একটু টেন্ডার পাওয়ার জন্য একটা ব্রিজের কাজ পাইব, একটা রাস্তার কাজ পাইব, এজন্য নেতার নামে স্লোগান, নেতার নামে কত ফেস্টুন, কত কিছু কইরা বাবা হারামকে হালাল মানে নাই, হারামকে হারাম বলে পরিত্যাগ করে নেই। বলেন আল্লাহ, যে বাবা সন্তানগুলোকে হারাম মানের দ্বারা প্রতিপালিত করছে, ওই সন্তান কেমনে ভালো হবে? এ বাবা কিয়ামতের দিন কিন্তু রেহাই পাওয়া যাবে না। বলবে আল্লাহ, বাবাকে দেখছি নেশা করছে, সিগারেট খাইছে, নেশা করছে, ও আল্লাহ বাবার দেখা দেখি অপরাধগুলো আমি করে ফেলেছি। এবার সন্তানগুলো বলবে আল্লাহ, আমি দুনিয়াতে অপরাধী হয়ে জন্ম নেই নাই, আমাকে অপরাধী বানাইছে। কে বানাইলো তোরে অপরাধ? এক নাম্বার বলে সাদাতানা, আমার সমাজের মধ্যে এক শ্রেণীর কুলাঙ্গার নেতা আছে, সাদাতানা, এই নেতাগুলো আমাকে খারাপ বানাইছে। দুই নাম্বার খারাপ বানাইছে আমার বড়রা। বলে বড়কে বড় ভাই, বড় বাবা, বড় মা, বড় বলে তাদের কৃষ্টি কালচার, চাল চলন, চরিত্র আমাকে খারাপ বানাইছে। ও আল্লাহ, আজকে যদি আমাকে কিয়ামতের দিন জাহান্নামে দিতে হয়, তাহলে ওই মা বাবাকে আনো। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমাদের পায়ের নিচে ওই বাবা মা, ওই অভিভাবক, ওই নেতাদেরকে শোয়া দাও, তাদের বুকের উপরে দিয়া আমরা পাড়া দিয়া তারপর জাহান্নামে যাব। ও শিকদালাকার বাবা ও মা, যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ও বাবা ও মা, সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি বাবা মা হিসাবে হুঁশ থাকতো না। ঈদের সময় আপনি নিজের জন্য মা একটা কাপড় কেনেন নাই, সন্তানের জন্য কিনেছেন। বাবা, আপনি নিজের জন্য একটা লুঙ্গি বা শার্ট কেনেন নাই, সন্তানের জন্য কিনেছেন। সন্তানকে যদি নীতি নৈতিকতা আদর্শ কোরআন শিক্ষা না দেন, চোখের সামনে সন্তানগুলো বেনামাজি হয়ে যাবে, চোখের সামনে সন্তানগুলো নেশাখোর হয়ে যাবে, চোখের সামনে সন্তানগুলো চাঁদাবাজ হয়ে যাবে, চোখের সামনে সন্তানগুলো সন্ত্রাসী হয়ে যাবে, চোখের সামনে সন্তানগুলো ইফতিজার হয়ে যাবে, চোখের সামনে সন্তানগুলো খারাপ হয়ে যাবে গো বাবা। টের পাইবেন, এই কথাগুলো অনুভব তখনই আপনার বুঝে আসবে বাবা। বৃদ্ধ হয়ে যাবেন, ঘরের মধ্যে শুয়ে পড়বেন, দেখবেন সন্তান নামাজ পড়ে না। বৃদ্ধ হয়ে যাবেন, মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, সন্তান আপনার জানাজা দেওয়ার যোগ্যতা রাখবে না। আমার ওই যে এলাকায় শরীয়তপুরের এক লোক মারা গেছেন, সন্তানকে নেশাখোর অবস্থায় জুয়ার কোর্ট থেকে ধইরা আনছে, বলে তোর বাবা মারা গেছে, চল। কয় মল্লে মরুক গা, জোরে কর নাউজুবিল্লাহ।